নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো ভাইয়ের বার্থডে। তো ওর বার্থডে সারা দিনটা কি করি না করি, কিভাবে সেলিব্রেট করি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বার্থডেটা ভাইয়ের হলো, খাওয়া দাওয়া তো আজকে সবারই জম্পেশ হবে, সেই জন্য মা সকাল সকালই কিন্তু করেছে একদম ফুলকো ফুলকো লুচি আর চানা। তবে আমার আবার ফুলকো লুচির থেকে চ্যাপ্টা লুচি খেতেই বেশি ভালো লাগে, আর আমি যা দেরি করে উঠেছি সেই জন্য আমার লুচি চেপটেই গেছে। যাই হোক, তারপর আর কি টিফিন খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে, উফ বাপরে বাপ, এসি চালিয়ে ছাড়া থাকাই যাচ্ছে না। দিনে রাতে সবসময়তেই মনে হচ্ছে যেন এসির মধ্যেই থাকি। যাই হোক, কাজ থাকলে তো বেরোতেই হবে, কিছু তো করার নেই। আর দেখো বাইরে কি রোদ্দুর শুধু, উফ বাপরে বাপ। যাই হোক, এই রোদের মধ্যে যেতে হবে ভেবেই তো আমার কান্না পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। ভাই কেক আনার জন্য তো বেরোতেই হবে, তাই বাহনকে স্টার্ট দিয়ে আমি আর ভাই মিলে বেরিয়ে পড়লাম। আর দেখো বাইরে ঠিক কতটা রোদ্দুর ছিল, উফ বাপরে বাপ। যেতে যেতে শুধুই ভাবছি কত তাড়াতাড়ি কাজটা মিটবে আর তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। যা রোদ্দুর ছিল, উফ বাবা, এখন তো বাইরে বেরোনোই দায় হয়ে গেছে দুপুরবেলা। আর দেখো রাস্তাঘাটও বলতে গেলে প্রায় ভালোই ফাঁকা ছিল, আর যা রোদ্দুর উঠছে, এই রোদে বেরোলে তো আরোই শরীর খারাপ করে যাবে। যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম কেকের দোকানে, আর ভাই এসেই কেক দেখাও শুরু করে দিয়েছে। ওর ওই চকলেট ফ্লেভারের কেকই বেশি ভালো লাগে, সেই জন্য ও চকলেট ফ্লেভারের কেকের ওপরই খুঁজছে। আর অনেকগুলো চকলেট ফ্লেভারের কেকও ছিল, বাট কনফিউজ হয়ে গেছে কোনটা নেবে না নেবে, কারণ ওর চকলেট ফ্লেভারের বেশিরভাগ কেকই ট্রাই করা হয়ে গেছে সেই জন্য। তবে এতগুলো কেকের মধ্যে আমার এই কেকটা সব থেকে বেশি কিউট লেগেছে, তাই আমি ওকে বলছিলাম যে এই কেকটা নে তুই, কিন্তু ওর পছন্দ মতোই একটা কেক নিয়েছে। কি কেক নিয়েছে সেটা বরঞ্চ তোমাদের পরে বাড়ি গিয়েই দেখাবো। তারপর কেক নেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম মিষ্টি নিতে, মিষ্টি আর দই নিতে। তা মিষ্টি আর দই নেওয়া কমপ্লিট করে দেখলাম আর কোনো কাজ নেই, তাই জন্য চলে এসেছিলাম বাড়ি। এই যে এর মধ্যেই আছে ওর কেক, আর এর সাথেই কিন্তু দিয়েছিল একটা বাংলা নববর্ষের ক্যালেন্ডার। ভাইয়ের বার্থডেটা কিন্তু বাংলা নববর্ষের আগেই ছিল, যেহেতু মাঝখানে নববর্ষ পড়ে গেছে সেই জন্য নববর্ষের ভিডিওটা আগেই পোস্ট করেছি, এটা পরে পোস্ট করলাম। যাই হোক, তারপর গ্লুকন ডি খেয়ে আমি আমার এনার্জিটাও একটু বুস্ট করে নিলাম, কারণ বাইরে এই রোদের মধ্যে গিয়ে তো আমার সমস্ত এনার্জি লস হয়ে গেছে। তো আর কি, গ্লুকন ডি খেয়ে এনার্জি গেইন করে নিয়েছি। তারপরেই চলে এসেছিলাম তোমাদের দেখাতে যে আজকে মা ভাইয়ের বার্থডে স্পেশাল কি কি মেনু করেছে। এই যে জন্মদিন স্পেশাল কিন্তু ছিল আজকে এতগুলো আইটেম। প্রথমেই রয়েছে সাদা ভাত, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, এদিকে আছে ডাল, পটল আলু চিংড়ি, রুই মাছের ঝাল, তারপর এদিকে আছে পায়েস, চাটনি, দই, মিষ্টি। এই যে বার্থডে বয় বসে আছে এখানে। তো আর কি, বার্থডে বয় তো বসে পড়েছিল ওদিকে খাওয়া দাওয়া করতে, তার কিছুক্ষণ পর আমরাও বসে পড়েছিলাম এদিকে খাওয়া দাওয়া করতে। আর প্রতিদিনের মতো আজকেও কিন্তু মায়ের হাতের প্রত্যেকটা রান্না হয়েছিল জাস্ট দারুণ। A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট করে খানিকক্ষণের জন্য নিয়ে নিয়েছিলাম রেস্ট, কারণ আজকের প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে আর অনেক কিছু খেয়ে ফেলেছি সেই জন্য। তারপর সন্ধ্যেবেলা একদম রেডি শেডি হয়ে গেছি, কারণ আজকে বেরোনোর একটু কথা ছিল। মা ভাই আমি তিনজনে মিলেই বেরোবো, সেই জন্য তাড়াতাড়ি করে একদম সাজুগুজু করে নিয়েছি। তবে বেরোবার আগে আমাদের একটা কাজ ছিল, আর সেই কাজটা হলো এই যে ভাইয়ের বার্থডে কেকটা। তো এটা কাটা কমপ্লিট করে তারপরেই আমরা বেরিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে দেখাই যে ভাই বার্থডের জন্য কোন কেকটা পছন্দ করেছিল। তো এই যে ভাই বার্থডের জন্য এই কেকটা নিয়েছিল, তবে এখন আমার ঠিক কেকটার নাম মনে নেই। তোমাদের যদি মনে থাকে বা তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানিও। আর আগেই বলছিলাম ভাই চকলেটের ওপরই কেক পছন্দ করছিল, কারণ ও চকলেট কেক খেতে ভীষণ ভালোবাসে। শুধু চকলেট কেক নয়, সমস্ত চকলেটই খেতেও ভালোবাসে। তবে আমিও ছোটবেলায় চকলেট খেতে খুবই ভালোবাসতাম, কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর কেন জানি না আমার আর চকলেট খেতে ভালো লাগে না। যাই হোক, তারপর মা সুন্দর করে কেকটাকে সাজিয়ে দিয়েছিল। আর এই স্পার্কেলটা না একদমই জ্বলেনি, জানো তো। অনেকবার জ্বালানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু জ্বলেনি, তবে ম্যাজিক ক্যান্ডেলগুলো বেশ ভালোই জ্বলেছিল। অনেকবার আর অনেকক্ষণ ধরে স্পার্কেলটা জ্বালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু স্পার্কেলটা একদমই জ্বলেনি। স্পার্কেলটা আমাদের বেকার নষ্ট হলো। ভাগ্যিস ম্যাজিক ক্যান্ডেলগুলো নিয়ে রেখেছিলাম, কারণ আমি ভাইকে বলছিলাম যে শুধু তুই স্পার্কেলটাই নিয়েছ, ম্যাজিক ক্যান্ডেলগুলো আর নিতে হবে না, বড় হয়ে গেছিস সেই জন্য। তো ও বললো যে না, ও স্পার্কেল ম্যাজিক ক্যান্ডেল দুটোই নেবে। এখন মনে হচ্ছে ভাগ্যিস ও ম্যাজিক ক্যান্ডেলগুলো নিয়েছিল। স্পার্কেলটা না জ্বললেও ম্যাজিক ক্যান্ডেলগুলো অন্তত জ্বালানো গেছিল। এই যে মা এখানে দেখো এখনো চেষ্টা করেই যাচ্ছে স্পার্কেলটা জ্বালানোর জন্য। তবে আমি আর ভাই বললাম ছেড়ে দাও, এটা জ্বলবে না, এটা ফেলেই দাও, কারণ এটা পুরো নষ্টই হয়ে গেছে। তবে এমনটা হয় না, এরকমটা কোনোদিন আগে আমাদের সাথে হয়নি। যাই হোক, ক্যান্ডেলগুলো ছিল বলে বাঁচোয়া। ভাগ্যিস ভাইয়ের কথা শুনে ক্যান্ডেলগুলো নিয়ে নিয়েছিলাম। এখন সেটাই মনে হচ্ছে বারবার, কারণ কেক কাটার সময় ক্যান্ডেলই হোক বা স্পার্কেল, যে কোনো কিছু একটা না জ্বাললে আবার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, ক্যান্ডেল জ্বালা কমপ্লিট করে মায়ের কেকটা রেডি করাও একদম কমপ্লিট।
কেক কাটা কমপ্লিট করে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আর যেহেতু তিনজনে মিলে বেরিয়েছি সেই জন্য এবেলা আর বাহনকে নিয়ে বেরোইনি, কারণ ওই যে তিনজনকে নিয়ে আমি ঠিক করে চালাতে পারি না, সেই জন্য আমি ওই রিস্কটা কোনো সময়তেই নিই না। সব থেকে বড় কথা, আমার খুব ভয় লাগে তিনজনকে নিয়ে একসাথে চালাতে, সেই জন্য যতবারই তিনজনে একসাথে বেরোই না কেন আমরা টোটো করেই বেরোই। আর অ্যাজ ইউজুয়াল আমরা তিনজনে একসাথে টোটো করে বেরোলে আমি আর মা বসি টোটোর একদিকে আর ভাই বসে ঠিক আমাদের অপোজিটে। তো যাই হোক, টোটো করে প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। তবে এটা কিন্তু ছিল আমাদের বাড়ি থেকে একটু বেশি দূরে, সেই জন্য একটু যেতে সময় লাগছিল। তবে এটা কিন্তু আমাদের শ্রীরামপুরের মধ্যেই ছিল, শুধু মার্কেট থেকে আর আমার বাড়ি থেকে একটু বেশি দূরে ছিল। যাই হোক, পৌঁছেও গেছি আমরা যেখানে আসার কথা ছিল আজকে। তো চলো এবার বরঞ্চ ভেতরে যাওয়া যাক, কারণ এইখানে আমি কোনোদিন আসিনি এর আগে, এই ফার্স্ট বার এসেছি। আর এখন আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো আমরা এসেছিলাম আজকে ভাইয়ের বার্থডে স্পেশাল ডিনার করতে। তো এখানে আমরা পৌঁছে খানিকক্ষণের জন্য ওয়েটিংয়ে বসেছিলাম, তারপরেই পেয়ে গেছিলাম আমাদের সিট। আর আমরা ওয়েটিংয়ে বসেই কিন্তু মেনু প্রায় সিলেক্ট করেই নিয়েছিলাম। ভাই মেনুটা সিলেক্ট করেনি, সেই জন্য ও এখন সিলেক্ট করছে আর আমি ততক্ষণ তোমাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। তো চারিদিকটা বেশ ভালো করেই সাজানো ছিল আর ইনস্ট্রুমেন্টগুলো এখানে সিলিংয়ের সাথে ঝুলছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে তার সাথে কিন্তু হচ্ছিল লাইভ প্রোগ্রামও। তবে আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন কোনো প্রোগ্রাম হচ্ছিল না, তার কিছুক্ষণ পর থেকেই শুরু হয়েছিল প্রোগ্রাম। আর ভাই এখানে দেখো এখনও মেনু সিলেক্ট করেই যাচ্ছে, মা ওকে সাজেস্ট করে দিচ্ছে যে এটা নিলে ভালো হবে। তো যাই হোক, তারপর চলে এসেছিল ভাইয়ের কফি। হ্যাঁ, এটা ভাইয়েরই কফি ছিল, কিন্তু এটা যেহেতু হট কফি ছিল সেই জন্য ভাই আর খায়নি, মাকে বলেছে তুমি খেয়ে নাও, কারণ কফিটা অর্ডার করে ফেলেছিল। তবে বুঝতে পারিনি এটা হট কফি হবে না কোল্ড কফি, কারণ মেনুতেও সেভাবে কিছু মেনশন করা ছিল না। আর অর্ডার করার সময় জিজ্ঞাসাও করে নেয়নি, তো কি আর করা যাবে। যাই হোক, সেই জন্য মা এখানে হট কফিটা খেয়ে নিল। আর ও যেহেতু খুবই কোল্ড কফি খাওয়ার ইচ্ছা হয়েছিল সেই জন্য ওটা পরে অর্ডার করেছিল। তারপর আর কি চলে এসেছিল আমাদের ডিনার আর সাথে ওর কোল্ড কফি। তো খাওয়া দাওয়া করা তো কমপ্লিট হয়ে গেছে, এবার সেটাকে তো হজম করতে হবে নাকি, সেই জন্য আমি নিয়ে নিয়েছিলাম এখানে মশলা কোল্ড ড্রিঙ্কস। আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমপ্লিট করে চারিপাশের একটু ভিডিও করে নিয়ে তারপরই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো কালকে বাড়ি ফিরে আর ভিডিওটা এন্ড করা হয়নি, সব মিলিয়ে ভাইয়ের বার্থডেটা বেশ ভালোই কাটলো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।